পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা ধারণা করে যে তারা তোমার প্রতি যা নাজিল হয়েছে আর যা নাজিল হয়েছিল তোমার আগে তার প্রতি বিশ্বাস স্থাপন করে? তারা ইচ্ছে করে যে তারা তাগুত কর্তৃক মীমাংসিত হয়, আর নিশ্চয় তাদের আদেশ করা হয়েছিল যেন তারা তাকে অবিশ্বাস করে। আর শয়তান চায় যে তাদের সে বিভ্রান্ত করে সুদূর বিভ্রান্তিতে। যখন তাদের বলা হয় যে তোমরা তদ্দিকে আসো যা আল্লাহ করেছেন নাজিল, আর আসো রাসূলের দিকে, তখন তুমি মোনাফেকদের দেখিবে যে তারা তোমার থেকে বিমুখ হয়ে রহিয়াছে, বিচ্ছিন্ন। অনন্তর তখন কি অবস্থা হবে যবে তাহাদের হস্তসমূহ পূর্বে যা প্রেরণ করেছে তার লাগি তাদের উপরে উপনীত হইবে বিপদ। তখন তাহারা আসিবে তোমার কাছে আল্লাহর কসম খেতে, আর বলবে যে কল্যাণ আর সম্প্রীতি ছাড়া আমরা কিছুই আর কামনা করিনি। উহারাই তারা যাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। অতএব তুমি নির্লিপ্ত হও তাহাদের দিক থেকে, আর সদুপদেশ দাও তাহাদেরে, আর তাদের নিজেদের সম্বন্ধে এমন কথাই বলো তাহাদেরে যা তাহাদের মর্ম স্পর্শ করে। আর এতদ্ব্যতীত আমি কোনই রাসূল প্রেরণ করিনি যে আল্লাহর আদেশে আনুগত্য করা হবে তার। আর যদি তারা স্ব জীবনের প্রতি অত্যাচার করিয়া আসে তোমার কাছে, আর হয় ক্ষমাপ্রার্থী আল্লাহর কাছে, আর রাসূলও ক্ষমা প্রার্থনা করে তাহাদের লাগি, তবে তারা আল্লাহকে পাবে ক্ষমা দানকারী দয়াময় রূপে। তবে না, তোমার রবের কসম, তারা কখনোই হবে না ঈমানদার যে তক না তারা তোমাকে তাদের অভ্যন্তরীণ বিরোধের জন্য বিচারক নাহি করে। অতঃপর তুমি যে বিচার করো তা তাহাদের অন্তরে বিঘ্নকর নাহি হয়, আর তারা তা গ্রহণ না করে শান্তভাবে। আর যদি আমি তাহাদের লাগি বিধিবদ্ধ করিতাম যে তোমরা হত্যা করো নিজেদেরে, অথবা বহির্গত হও নিজ নিজ বাড়িঘর থেকে, তবে তাদের মধ্যস্থ অতি অল্প সংখ্যক ছাড়া তারা তা করিত না। আর যদ্বিষয়ে তারা উপবিষ্ট হয়েছিল, যদি তারা তা করত তবে নিশ্চয় তা তাদের জন্য হতো কল্যাণকর, আর ঈমানের দিক দিয়ে অধিকতর সুপ্রতিষ্ঠিত। আর তখন আমি তাহাদেরে অবশ্যই স্বীয় সন্নিধান থেকে দিতাম মহা প্রতিদান, আর নিশ্চয় তাহাদেরে আমি প্রদর্শন করিতাম সরল পথ। আর যে কেহ অনুগত হয় আল্লাহ ও রাসূলের, তবে তারা সঙ্গী হইবে তাহাদের যাহাদেরে আল্লাহ করেছেন অনুগ্রহ, আর তারা হল নবীগণ ও সিদ্দিকগণ ও শহীদগণ ও সালেহিনগণ, আর তাহারাই সঙ্গী সর্বোত্তম। ইহাই আল্লাহর অন্যতম অনুগ্রহ, আর আল্লাহর জ্ঞানই যথেষ্ট। হে যারা ঈমান এনেছ, তোমরা গ্রহণ করো স্ব আত্মরক্ষিকা, তারপর তোমরা বের হয়ে যাও পৃথক পৃথক দলে, কিংবা বেরিয়ে যাও একসঙ্গেই। আর তোমাদের মধ্যে এরূপও আছে যে শৈথিল্য করে। অনন্তর যদি তোমাদের উপরে নিপতিত হয় মুসিবত, তবে সে বলে, অবশ্যই আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাহাদের সাথে ছিলাম না বিদ্যমান। আর যদি আল্লাহর তরফ থেকে তোমাদের উপর অনুগ্রহ আসে, তবে অবশ্যই তারা বলিবে যেন তোমাদের ও তাহাদের মধ্যে সম্বন্ধ ছিল না কোনই। বস্তুত যদি আমিও তাদের সঙ্গী হতাম, তবে আমিও লাভ করিতাম বিরাট সুফল। অতএব যাহারা ইহলোককে বেচে দিয়েছে বিনিময়ে পরকালের, তারা যেন যুদ্ধ করে আল্লাহর পথে, আর যে যুদ্ধ করে আল্লাহর পথে তৎপর নিহত হয় কিংবা হয় বিজয়ী, তবে আমি প্রদান করিব তাকে মহান প্রতিদান। তোমাদের কি হয়েছে যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে? অথচ পুরুষ ও রমণী আর শিশুদের মধ্যে যারা দুর্বল, তারা বলে, হে মোদের রব,
জালেম অধিবাসীদের এ শহর থেকে বের করে নাও আমাদেরে, আর স্বীয় সন্নিধান থেকে মোদের লাগি পৃষ্ঠপোষক ও নিজের নিকট থেকে সাহায্যকারী করো আমাদের তরে। যারা ঈমান এনেছে তারা যুদ্ধ করে আল্লাহর পথে, আর যারা কুফরি করে তারা যুদ্ধ করে পথে তাগুতের। অতএব তোমরা যুদ্ধ করো শয়তানের বন্ধুদের সাথে, নিশ্চয় শয়তানের কৌশল দুর্বল। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।